Let's go Bangladesh together. Hey guys, Assalamualaikum. Welcome back to my video again. Finally here I am with my Bangladeshi blog. তো বাংলাদেশে যাওয়া মানে হইতেছে গিয়া শপিং প্যাকিং অ্যান্ড দেন ইউ আর গুড টু গো ফর ইউর ড্রিম ফ্লাইট। সো ড্রিম ফ্লাইট বলার একটাই কারণ হইতেছে গিয়া এভরি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যান রিলেট উইথ মি, লাইক যখন তারা তাদের নিজের বাসা ছাইরা বা নিজের দেশ ছাইরা অন্য একটা দেশে আসছে এবং নিজের দেশে যাওয়ার জন্য নিজের মানুষদের সাথে দেখা করার জন্য নির্দিষ্ট একটা দিনের অপেক্ষা করে এবং সেই দিনটা ফাইনালি চলে আসে, তখন আসলে ওই ফিলিংটা আসলে বোঝানোর মতো না। তো এটা হইতেছে আমার সাথেও সেম। লাস্ট অক্টোবরে আমিও হইতেছে অলমোস্ট 2 years পরে আমার ফ্যামিলির সাথে দেখা করতে যাই মাত্র 34 days-এর জন্য। তো in this video I'm gonna show you about my whole flight experience, first meeting with my family after decades and all the funny stuff what I did at the airport and the thing. তো আর্লি অনেক আগে এয়ারপোর্টে চলে গেছিলাম বিকজ দ্য এক্সাইটমেন্ট, রাত্রে ভালো করে ঘুমটুমও হয়নি, কোনো কিছু না, জাস্ট চলে গেছি। যদিও ফ্লাইট ছিল হইতেছে 7টা বাজে আর আমি এয়ারপোর্টে চলে গেছিলাম 3টা বাজে। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক করার পরে দেন কিছুক্ষণ পরে হইতেছি গিয়া ফ্লাইটে বোর্ড করি। তো এখন আমি বলবো হইতেছি গিয়া আমার ফ্লাইটের যে এক্সপিরিয়েন্স ছিল ওইটা। সো আমি হইতেছে মেইনলি এবার বাংলাদেশে যাওয়ার টাইমে হইতেছে অলমোস্ট 2 months আগে হইতেছে টিকিটটা করে রাখছিলাম এবং 2 months আগে করছিলাম এবং টিকিটস নিয়ে আমি একটু বেশ কিছু রিসার্চ করার পরে আমি খুব চিপে হইতেছে টিকিটটা কাটছি, কারণ ইটস বিকজ অফ মাই মানি। এটা আম্মু আব্বুর টাকা না, যদি আম্মু আব্বুর টাকা হইতো তাহলে আর একটু লাক্সারিয়াসভাবে যাইতাম। যাই হোক, তো সৌদি আরব এয়ারলাইন্সে যখন আমি গেলাম তো আমি দেখলাম হইতেছে যে ফার্স্টের দিকে আমি যখন দেখছি তখন 900-এর মতো প্রাইসগুলো ছিল অলমোস্ট অল এয়ারলাইন্সে। তারপরে হুট করে একদিন আমি দেখলাম যে প্রাইস টপ করে হইতেছে 760-তে আসছে। সো আমি একদম ডিরেক্ট গিয়ে ফ্লাইটটা বুক করে ফেলছি। তো আমি এখানে সবাই বলবো যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বুক করার আগে তোমরা 1 থেকে 1.5 মাস আগে একটু এয়ারলাইন্সগুলোতে দেখবা এবং একটা উইকডেজ সিলেক্ট করে তুমি টিকিটগুলো যদি তুমি কাটো তাহলে আই থিঙ্ক একটু চিপারে পাওয়া যায়। তো নাও আই হ্যাভ টু টেল অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য এয়ারলাইন্স। সো ওদের এয়ারক্রাফট বলো, ওদের স্টাফদের ব্যাপার বলো এবং ফুড বলো এবং ট্রাইম ম্যানেজমেন্ট যাই বলো না কেন, সব কিছুই অনেক ভালো ছিল। জাস্ট একটু সমস্যা হয়েছিল কি আমার ট্রানজিটে। তো ট্রানজিটটা নিয়েছিলাম হইতেছি গিয়ে আমি খুবই কম, কারণ আমি বাসায় যাব তাড়াতাড়ি। তো ট্রানজিটটা ছিল হইতেছে 2 hours-এর একটা ট্রানজিট, বাট এটা ডিলের কারণে হইতেছে 6 hours-এর হয়ে গেছে। তো দের ইজ নাথিং অ্যাবাউট কমপ্লেন, জাস্ট ডিলেটা একটু বেশি হয়ে গেছে, এটা সাম রিজন হইতেই পারে। মিনওয়াইল ওরা আমাকে বলছিল যে আমি চাইলে ওদের লাউঞ্জের অ্যাক্সেসটা নিতে পারি, বাট এর আগেই হইতেছি গিয়া আমি এখানে হালাল KFC পায়া মজা করে খায়া ফেলছি এবং আমার ফ্রি ফুডটা ট্রাই করা হয়নি। ইটস ফাইন। তারপরে আমি হইতেছে একটু এয়ারপোর্টটা এক্সপ্লোর করলাম এবং অনেকগুলো ডিউটি ফ্রিতে ঘোরার পরে আমি দেখলাম হইতেছে এখানে গুঁড়া দুধ বিক্রি করতেছে। তো অ্যাজ এ টি লাভার একটা গুঁড়া দুধ নেওয়াই যেতে পারে। তারপরে আম্মুকে বলছে আম্মুর আর কোনো কিছু লাগবে কিনা, তো আম্মু বলছে আম্মুর জন্য একটা ট্যাঙ্ক নিতে। তো ডিউটি ফ্রি থেকে আমি এগুলোও কিনলাম। কেনার পরে তাও সময় কাটতেছিল না, আমি অনেকক্ষণ ট্রাই করছি, হাঁটাহাঁটি করে, মানে কোনো ক্রমে আর টাইম কাটতেছে না। আর ওই টাইমে এত বেশি টায়ার্ড লাগতেছিল আর ঘুম আসতেছিল, মানে দাঁড়ায় থাকা মুশকিল। তবুও একটা মনে খুশি আছে যে একটু পরে বাসায় যাব, আর মাত্র 5 ঘন্টা আছে, 5 ঘন্টা পরে হইতেছে সবাইকে দেখবো। ওইদিকে হইতেছে গিয়ে বাসা থেকেও বারবার কল দিয়ে জিজ্ঞেস করতেছে যে কী অবস্থা। তারপরে আর কেন জানি সাম রিজনে কোনো ভিডিও করা হয় না, একদম ডিরেক্ট ফ্লাইটে বোর্ড করার পরে হইতেছে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম। লাকিলি এইখানেও আমি আমার পাশে কাউকে পাইনি, পুরা হোল ফ্লাইট ওয়াজ প্যাকড, বাট আমার সিট 3টা খালি ছিল। আমি 3টা সিট একসাথে নিয়ে একদম আরামায়েশ করে মনে হয় এখানে একটু ঘুমাইছিলাম, মুখ দেখা মনে হইতেছে। তারপরে আমি দেখতেছিলাম যে আর মাত্র 1 hours-এর মতো আছে। তো আমি একটুখানি ভিডিও করার জন্য ক্যামেরাটা বের করছিলাম। কেন জানি আমার তখন আর ভালো লাগতেছিল না, কারণ এত টাইম আর ভালোই লাগতেছিল না। তো এই টাইমটাতে হইতেছে আমি স্ক্রিনে দেখলাম যে অলমোস্ট আমি ঢাকার কাছাকাছি এসে এবং টাঙ্গাইলের ম্যাপ দেখতেছিলাম। তো আমি মনে করছি যে আমি চলে আসছি। তারপরে এই যে জিনিসটা, আর কিছু বলবো না। তারপরে আমি যখন এই সুন্দর ওয়েলকাম টু
বাংলাদেশ ওর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখছে, আমার যে কি খুশি লাগছে। এই খুশিটা হইতেছে গিয়ে এই ইমিগ্রেশনের লাইনে এসে নষ্ট হয়ে গেছে। তারপরে ব্যাগেজ কালেক্ট করছি এবং ফাইনালি আই মিট উইথ মাই ফ্যামিলি অ্যান্ড হিয়ার ইজ ওসমান, আম্মু, সবাই অনেক দাঁড়ায় ছিল ওইখানে, ওরা আইসা আমার জন্য। তারপর সবাইকে যখন দেখছে তখন আমার আর কি বলবো, মানে এত খুশি লাগতেছিল। এই যে এত কষ্ট করে ট্রাভেল করে যে আমি আসলাম, আর অলমোস্ট হইতেছে 23 আওয়ার্সের মতো ট্রাভেল করছে, বাট কোনো মানে টায়ার্ডনেস নাই, কোনো কিছু নাই। এই রাস্তাগুলো দেখে আমার কাছে এত কিছু মনে হইতেছিল। সি হিয়ার ওরা আমার জন্য একটা সুন্দর ওয়েলকাম ব্যানার এবং আমার ফেভারিট বেকারি থেকে ওরা কেক আনছিল। তারপরে এখানে আসার পরে আমরা গিফট আনপ্যাক করার পরে সবার গিফট দিয়ে দিছি। সো দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও চিলড্রেন। আই এম গোনা ক্যাচ ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।